দীর্ঘদিনের আন্দোলনের ফসল রূপ পেতে চলেছে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে। উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল পূর্বে এটা ছিল গোমতী জেলা হাসপাতাল, কিন্তু সুদীর্ঘ বাম আমলে উদয়পুর শহরকে নানাভাবে বঞ্চনা করার পাশাপাশি শহরটাকে ধ্বংস করে দেওয়ার একটা অপপ্রয়াস বরাবরই ছিল। তারই অঙ্গ হিসেবে 2009 সালে এই হাসপাতালকে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। 2012 সালে জেলা হাসপাতাল পূর্ণাঙ্গ রূপে স্থানান্তর করা হয়, কিন্তু শহর ও শহরের আশপাশের এলাকায় মানুষের কথা চিন্তা করে এই হাসপাতালটিকে মহকুমা হাসপাতাল হিসেবে ঘোষণা দেওয়ার দাবি করা হলেও তৎকালীন সময়ে এই দাবি উপেক্ষিত হয়ে থাকে। 2012 সালে এই দাবিতে প্রণজিৎ সিংহ রায়ের নেতৃত্বে উদয়পুর ব্যাপী জোরদার আন্দোলন করে উঠে, যার ফলশ্রুতিতে তৎকালীন শাসক দল বাধ্য হয়ে এই হাসপাতালটিকে মহকুমা হাসপাতাল হিসেবে ঘোষণা দিতে বাধ্য হয়। কিন্তু ওই সময় এই মহকুমা হাসপাতালে 2-3 জন ডাক্তার ও কয়েকজন চিকিৎসা কর্মী ছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট একটি চিঠির মাধ্যমে মহকুমা হাসপাতালে কয়েকটি বিভাগ চালু করার অনুরোধ জানান বিধায়ক অভিষেক দেবরায়। মুখ্যমন্ত্রী এই আবেদনে সাড়া দিয়ে তৎক্ষণাৎ মহকুমা হাসপাতালে একজন জেনারেল মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক প্রেরণ করেন এবং বিভিন্ন বিভাগগুলি চালুর ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সোমবার দুপুরে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সাথে ছিলেন জেলার সভাধিপতি দেবল দেবরায় থেকে শুরু করে পৌর চেয়ারম্যান বিধায়ক অভিষেক দেবরায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ প্রমুখ। এদিন মন্ত্রী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে জানান, খুব শীঘ্রই উদয়পুর মহকুমা হাসপাতালে শুরু হচ্ছে আরও উন্নত পরিষেবা। এছাড়া জেলা হাসপাতালের উপর যে চাপ পড়ছে প্রতিনিয়ত রোগীদের, তার উপর থেকে একটা চাপ কমে যাবে বলে তিনি আশ্বস্ত করেন। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা। আমি একটু আগে বলেছি আপনাদেরকে যে একটা ডিস্ট্রিক্টের মধ্যে ডিস্ট্রিক্ট হসপিটাল মোস্ট এসেনশিয়াল। সব ডিস্ট্রিক্টে একটা করে ডিস্ট্রিক্ট হসপিটাল থাকা উচিত এবং ডিস্ট্রিক্ট হসপিটাল যা যা সমস্ত চিকিৎসা পরিষেবা থাকে তার জন্য পরিকাঠামো সেভাবে সরকার দিচ্ছে, আর সেখানে চলবে। এখন ডিস্ট্রিক্ট হসপিটাল যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির বাইরে অনেক পেশেন্ট যাচ্ছে, আপনারা জানেন। মাটিতে এমন একদিন বাদ যাবে না। আমি ডিস্ট্রিক্টে যতবার গেলাম ততবার মাটিতে পেশেন্ট প্রচুর পরিমাণ দেখা যায়। তো এই যে জিনিসগুলোতে একটু ভালো চিকিৎসা পরিষেবার জন্য যেহেতু এই আমাদের একটা সেট আপ আছে, সেই সেট আপকে আরও ভালো করে করলে সেখানে কিছু পরিষেবা এখানে থাকলে সেখান থেকে তারা এখানে শিফট হবে করতে পারে, এটার জন্য পরিষেবা আমরা দিতে পারি। এটার জন্য এখানে চেষ্টা হচ্ছে। এনার মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় সম্পর্কিত ব্যাপারে গভর্নমেন্টের কাছে চিঠি, মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি লিখেছে। তো এই সম্পর্কিত আলোচনার মধ্যে এখন এটার সিদ্ধান্ত যে আমরা এটাকে একটা ডেভেলপ করব, যাতে প্রপার ট্রিটমেন্ট হয় বিভিন্ন রকমভাবে। কিছু মেশিনারিজ খারাপ হয়ে গেছে, যেগুলো অচল অবস্থা আছে, সেগুলো পরিবর্তন করে নতুন করে দেওয়া, একটু মেনটেনেন্স করা এবং বেডের যেখানে কম আছে সেগুলো ব্যবস্থা করে দেওয়া, ইলেকট্রিসিটি কিছু সমস্যা আছে সেখানে করে দেওয়া। শুধু এটা করলে হবে না, ম্যান পাওয়ারও প্রয়োজন আছে, ম্যান পাওয়ারের ব্যবস্থা হবে। এটা নিয়ে এস্টিমেট করবে এবং খুব দ্রুত আমরা এটার ব্যবস্থা করব। মাননীয় মুখ্যমন্ত্রী খুব আগ্রহ আছেন যে এবং এটা তোমরা করো, দেখো কি লাগে, সেটা করে দিয়ে আমরা এই হসপিটালকে খুব তড়িৎ গতিতে আমরা